কত কত দিন যে অপেক্ষা করছি এই দিনটার লাইগা, যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবো, নিজের ইনকামের টাকা হবে, আর সেই টাকা দিয়ে মায়ের কিছু দিতে পারবো। হয়তো আমি আমার মার চোখে আমার জন্য গর্বের ঝিলিক দেখতে পারবো। আমার জীবনের প্রথম উপার্জিত টাকা দিয়ে আমি ভাবছিলাম আমার মার জন্য কিছু করব, কিন্তু করতে পারি নাই। দুঃখের সাথে বলতে হয়, টাকাটা আমার কোনো বিশেষ কাজে ভাঙে ফেলতে হয়েছে। যতবারই ভাবছি আমি আমার মারে কিছু দেব, ততবারই কোনো বিপদ এসে আমার সামনে হাজির হয়েছে। সব বাবা মাই তাদের সন্তানের জন্য অনেক করে, কিন্তু ঘরে থাকে যখন আমাদের মতো 4টি মেয়ে, তখন তাদের দায়িত্ব বহুগুণ বাইরা যায়। মাথা ভর্তি থাকে একগাদা টেনশন। ছেলেদের ক্ষেত্রে হয়তো বাবা মায়ের ইনকাম কইরা খাওয়ানোটা স্বাভাবিক বিষয়, আর আমার বাবা মার তো ছেলে নাই, আমরাই সব। সেদিন যখন স্বর্ণকারের দোকানে গিয়ে কইলাম আমার মার লাগি একটা সোনার কানের দুল দেখান, দোকানদার হাইসা কইতাছিল, নিজের প্রথম ইনকামের টাকা দিয়ে মাল লাগিয়ে সোনার কানেরটা কিনতেছেন তাই না? প্রতি উত্তরে শুধু মাথা নাড়াই সম্মতি জানাইছিলাম। কি পরিমাণ আনন্দ যে আমার মনের মধ্যে হইতেছিল তা কেউরে বইলা বুঝাইতে পারবো না। আমার ইচ্ছা ছিল আমি আমার মারে অনেক বড় কিছু দিব, কিন্তু ওই যে স্বাদ আছে সাধ্য নাই, যেদিন আমার সাধ্য হবে সেদিন আমার এই ইচ্ছাটাও পূরণ হবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা ছিল আম্মু আমার বাসায় যখন আসবে তখন আম্মুর এই সারপ্রাইজটা দিব, কিন্তু আনফরচুনেটলি আম্মু আসতে পারে নাই। আমাদের বাড়িতে অনেক কাজ চলতেছে, যে কাজের কারণে আমার আম্মু আসতে পারে নাই। আর আমারও একটা কাজ পইরা যায় বাড়িতে, তো ভাবলাম সারপ্রাইজটা বাড়িতে যাইয়াই আম্মুরে দেই। বিশ্বাস করেন, যখন প্রথম এই বাক্সটা আমি আমার আম্মুর হাতে দিছিলাম, আমার আম্মুর চোখ ছলছল করতেছিল। আম্মুর মনের মধ্যে থাকা না বলা কথাগুলো যেন তার চোখে ফুটে উঠতেছিল। আমার মার মুখে একদম অবুঝ বাচ্চাদের মতো হাসি ছিল। মাগো, তোমার এই হাসি সোনার থেকেও দামি। সামান্য এতটুকুই তুমি এত খুশি। আমার মার চোখে পানি, মুখে হাসি। তোমার চোখের ওই ভাষা পড়ার জন্য আমার এতগুলা দিন অপেক্ষা। এই একটা মুহূর্ত যেন আমার শৈশব কৈশোরে থাকা সব স্বপ্নগুলো বাস্তবায়ন করে দিল। এই প্ল্যাটফর্মটা না থাকলে আমি আমার স্বপ্নগুলোকে কোনোদিনও বাস্তবায়ন করতে পারতাম না। আপনারা আমারে এত এত ভালোবাসা দিছেন। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি আমার স্বপ্নটারে বাস্তবায়ন করতে পারছি। এই প্ল্যাটফর্মে কাজ করি বলে কত মানুষ কত ধরনের কটু কথা, খারাপ কথা কইছে, এমনকি নিজের মানুষ পর্যন্ত কটু কথা কইতে ছাড়ে নাই। তবে বিশ্বাস করেন, আজকে আমার গর্ব হইতাছে নিজের জন্য, নিজের কাজের জন্য, আর সব থেকে বেশি গর্ব হইতাছে আমি আমার মারে কিছু দিতে পারছি। আমার মায়ের কানে সোনার দুল দেখে আমার মনে হইতাছিল এইটা আমার জীবনের সব থেকে বড় সাফল্য। যাদের ভালোবাসা আর ত্যাগের বিনিময়ে আমি বড় হইছি, তাদের মুখে যদি হাসি ফুটাইতে পারি, ওইটাই আমার কাছে সাফল্য। আমার মায়ের এই যে আমি প্রথম গহনা দিছি, এইটা আমার মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার তখন চিল্লাই কইতে ইচ্ছা করে যে মা, আমি পারি, আমি পারছি, দেখছো, এখন চাইলে আমি তোমাদের সেবা করতে পারবো, আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো। বাবা মা দুজনেই অসুস্থ, ঘরে বাহিরে তাদের দেখার মতো কেউ নাই। আমরা 4টা বোন। আমার বিয়ে